আমাদের দেশের মানুষ মনে করে পর্দা লাগবে বাহিরে, ঘরে লাগবে না। বাইরে বের হওয়ার সময় বেশ ভালো বোরকা টোরকা পরে বের হয়েছে, বাসার মধ্যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সব একাকার। তো জেনা সংগঠিত হওয়ার, কিন্তু রাস্তায় সংগঠিত হওয়ার সম্ভাবনা যদি 1% থাকে, আর বাসা বাড়িতে এই অবাধ মেলামেশাতে 99%। তো যেখানে সম্ভাবনা বেশি ছাড় দিয়েছি সেখানে, আর যেখানে সম্ভাবনা কম 1% হয় সেখানে জোর দিয়েছি বেশি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখেছো ওই লোকটার প্রতি যে তার চাওয়া পাওয়াকে ইলা বানাই ফেলছে? আল্লাহ বলছে এটা হারাম। মন কয় ধর, মনের কথা শুনে আল্লাহর কথা বাদ। আল্লাহ বলতেছে এই দিকে যাওয়া যাবে না, মন কয় একটু যা, তাহলে সে আল্লাহর কথা না মেনে মনের কথা মানে। এই জন্য মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, আমিন। আমি জীবন দিয়ে ফেলেছি দিনের জন্য, আমি ইসলামের জন্য জীবন কোরবানি করে দিয়েছি। আমার চাইতে ইসলামের জন্য অবদান কে রেখেছে, এই যে চিন্তা চেতনা মাঝে মধ্যে কারো কারো মধ্যে ঢোকে, যে আমি তো এত কিছু করলাম, বিপ্লবের সময় আমি রক্ত দিয়েছি, এখন দায়িত্বশীলরা আমারও চিনে না। আমি কিন্তু দায়িত্বশীলের জন্য জীবন দিই নাই, রক্ত দায়িত্বশীলদের জন্য দেই নাই। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আল্লাহর খুশির জন্য। আশা করব আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিছু মুনাফিকের এই আচরণ ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما
قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما آمنت بالله বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তরা পূর্ব জোন কর্তৃক আয়োজিত আজকের দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত দিনী ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যিনি আমাদেরকে সমস্যা হচ্ছে সুন্দর পরিবেশে আজকের এই অনুষ্ঠানে শরীক হওয়ার মতো সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে যে নির্ধারিত আয়াত দেওয়া হয়েছে সূরা আল ফুরকান এর শেষ রুকু, তো আমাদের দার্সের বিষয়টা অনেকটা সংশ্লেষণের মতো হবে, মানে বড়টাকে একটু ছোটো করতে হবে। এত লম্বা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি রাব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত পরিসরে আমি সহ আমাদের প্রত্যেককে আল কোরআনের এই আয়াতগুলোর আলোকে জীবনকে আলোকিত করতে পারি। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা আল ফুরকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হওয়া সূরাগুলোর অন্যতম একটি সূরা। আয়াত সংখ্যা ৭৭, রুকু হচ্ছে ৬। আর আমরা যে অংশটুকু নিয়েছি সেটা নিয়ে আমাদের মূলত আলোচনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনে বিরোধিতার পরিমাণটা যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তখন কাফের মুশরিকদের যে সমস্ত বিরোধিতা, তাদের যে অপকৌশল, প্রাথমিক অবস্থায় সে জবাবগুলো দেওয়া হয়েছে। আমরা যেই রুকুটি নিয়েছি সর্বশেষ রুকু, এখানে মূলত একটি মিশন পরিচালনাকারী যেই জনগোষ্ঠী হবে, এই জনগোষ্ঠীর মধ্যে কি কি কোয়ালিটি থাকলে বাতিলের সাথে তাদের আলাদাভাবে চেনাটা খুব সহজ হবে, যে কোয়ালিটিগুলো থাকলে আল্লাহর দ্বীনকে মঞ্জিলে মাকসুদে পৌঁছানোর জন্য খুব সহজ একটা উপায় হবে, এই কোয়ালিটিগুলো এই আয়াতে বুলুতে রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন। তা আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। পবিত্রতা সেই মহান সত্তার যিনি আকাশে বুরুজ সৃষ্টি করেছেন আর তাতে সৃষ্টি করেছেন সূর্য, সিরাজ ও কামারান মুনীরা, আর আলোকিত চন্দ্র। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে তার সৃষ্টি রহস্য অঙ্গুলি নির্দেশ করে দেখাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির মধ্যে যদি তাকানো হয়, রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব খুঁজে পাওয়া যায়। আল্লাহর সৃষ্টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করে সেটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নক্ষত্রগুলোর একটা দৃষ্টান্ত এখানে দিয়েছেন। বিভিন্ন আঙ্গিকের আলোচনা হতে পারে। রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে দেখালেন যে মানব গোষ্ঠীকে রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বানি ইসরাঈল রাব্বুল আলামিন
আদম সন্তানকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির দিকে রব্বুল আলমিনের সৃষ্টির দিকে যদি আদম সন্তান লক্ষ্য করে তাহলে বুঝবে আল্লাহর সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার জন্য কতটুকু নিয়মতান্ত্রিক আর মানুষ কতটুকু সেক্ষেত্রে পিছে, মানুষের দায়িত্ব কতটুকু এক্ষেত্রে এগিয়ে আসা সেটা বুঝাই দিয়েছে। সূরা ওয়াকিয়াতে রব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, এই নক্ষত্রগুলোর অস্তাচলের শপথ। আবার সূরা ইয়াসিনে বলছে লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রব্বুল আলামিন এখানে বোঝালেন যে দেখো আকাশের যে নক্ষত্রগুলো আল্লাহর সৃষ্টি, এরা কেউ আল্লাহর হুকুমের ব্যতিক্রম করে না। চাঁদ দ্রুত গতিতে গিয়ে সূর্যের সাথে ধাক্কা লাগে না, তার কক্ষপথ ব্যতিক্রম করে আরেকজনের সাথে টক্কর সে লাগায় না। সুতরাং এই যে সৌরজগতে এই যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তারা দেখে রব্বুল আলামিনের এই সৌরজগৎ জ্যোতির্বিজ্ঞানের সবগুলো নিজস্ব আল্লাহর দেওয়া নিয়ম অনুসারে চলে, কেউ নিয়মের ব্যতিক্রম করে না। রব্বুল আলামিন বিশ্ব মানবতাকে বোঝান যে তারা তো শ্রেষ্ঠ সৃষ্টি নয়, শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে বানি আদম। সুতরাং তারা নিয়ম মানার কারণে, রবের নিয়ম মানার কারণে তাদের মধ্যে বিশৃঙ্খলা নাই। তোমরা যদি রবের নিয়ম মানো তাহলে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না। আর ওয়াকিয়াত রব্বুল আলামিন সেই কথাই বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম। এই নক্ষত্রগুলো রব্বুল আলামিনের বিধান মেনে চলার কারণে তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, কেউ সামান্যতম ব্যতিক্রম করে না। আর তোমাদের জন্য একটি বিধান আছে, এই বিধান যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের মধ্যে আর বিশৃঙ্খলা থাকবে না, অশান্তি থাকবে না। এরপরে আরেকটা বিষয় রব্বুল আলামিন দেখাই দিলেন যে দিন আর রাত একটাকে আরেকটা স্থলাভিষিক্ত করেছেন। কেন করেছেন? দিনকে করেছে কার্যনির্বাহের জন্য আর রাতকে করেছে বিশ্রামের জন্য। বিশ্রাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রতিদিন একবার ঘুমের মাধ্যমে আমি তোমাদের মৃত্যু ট্রেনিং দিই। আল্লাহু আকবার। আমরা ঘুম থেকে যখন জাগি সবাই দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। সে রবের প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জীবন্ত করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মার রূহ কবজ করেন, কিন্তু ব্যক্তি যখন ফি মানামিহা ঘুমিয়ে যায় ফায়ুমসিকুল্লাযী ক্বাদা আলাইহাল মাউত, যার মৃত্যু নির্ধারিত হয় তার রূহ আর তিনি ফিরাই দেন না। ওয়া ইউরসিলুল উখরা, যার মৃত্যু নির্ধারিত হয় নাই তার রূহটা আবার তাকে ফিরাই দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন একবার বিশ্রামের মাধ্যমে আমাদেরকে মৃত্যু ট্রেনিং দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন যে দেখো আজকে ফিরাই দিলাম, যেদিন ফিরাই নেব নিয়ে যাব সেদিন আর ফিরাই দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং এখনও সাবধান হও। আল্লাহর সৃষ্টি দেখে, আল্লাহর সৃষ্টির নিয়মতান্ত্রিকতা দেখে নিজেরা আল্লাহর হুকুমের নিয়মে নিজেদেরকে আবদ্ধ করে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এরপর রাব্বুল আলামিন বলছেন তাহলে আল্লাহর সব সৃষ্টি তুমি যখন দৃষ্টিপাত করবে, দৃষ্টি নিক্ষেপ করবে, তখন দেখতে পারবে প্রত্যেকটা সৃষ্টি রাব্বুল আলামিনের বিধানের সামান্যতম ব্যতিক্রম করে না। তাহলে তোমাদের যে মিশন, তোমরা যে মুসলিম উম্মাতা ওয়াসাতা, সেরা জাতি, যে সেরা জাতির মধ্যে কিছু সিম্বলিক দিক থাকতে হবে। সেগুলো কি? আল্লাহ বলা শুরু করলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। ওয়া ইবাদুল্লাহ বলে নাই, ইবাদুল্লাহ বলতে পারতেন, কারণ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাতি নাম, কিন্তু এখানে রহমান বলে রাব্বুল আলামিন এই মেসেজ দিচ্ছেন যে
রাহমান অর্থ দয়াময়। তোমরা এই জগৎ আর পরজগৎ উভয় জগতে যদি দয়া পেতে চাও তাহলে আল্লাহর গোলাম হবে সামনের কোয়ালিটিগুলো নিয়ে। সামনের কোয়ালিটি যদি অর্জন করতে না পারো, ইহলৌকিক জীবন আর পারলৌকিক জীবনে দয়া পাওয়ার যে জায়গা সেটা থেকে তোমরা মাহরুম হয়ে যাবে। এখন 1 নম্বর রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্য যারা আল্লাহর দিনকে বিজয়ী করার রাস্তায় এগিয়ে এসেছে তারা হবে বিনয়ী। এখন বিনয়টা কি? বিনয় এর বিপরীত হচ্ছে অহংকার, দাম্ভিকতা। সূরা লোকমানে রাব্বুল আলামিন বলছেন লা তামশি ফিল আরদি মারহা, তুমি পৃথিবীতে দাম্ভিকতা করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিন ভেদ করে নিচে চলে যেতেও পারবে না আর পাহাড় সমপরিমাণ উঁচুও হতে পারবে না। তাহলে অহংকার ত্যাগ করে পৃথিবীতে চলার নাম কি? বিনয়। বিনয় মানে এটা না একেবারে এমনভাবে আঁটোসাঁটো হয়ে চলবো যে আমার মনে হয় যেন দুনিয়ার ডানে বামে তাকানোর কোনো সুযোগ নেই, এটার নাম বিনয় না। প্রমাণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক লোককে কামা ইয়ামশি কান্নিসা, মনে হয় যেন তিনি মহিলার মতো খুব আঁটোসাঁটো হয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দা হাদিল মাশিয়া, এইরকম হাঁটা বন্ধ করো, এটা কেমন হাঁটা? মুসলমান হচ্ছে বীরের জাতি, তুমি এইভাবে হাঁটছো কেন? সে বলছিল আস্তাতিও, আমি তো এর চাইতে আর বেশি ভালো করে হাঁটতে পারছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাজালাদাহু হাত্তা কাদা ইয়াদুল আবদ, উনি পিটনি দেওয়ার পরে উনি মাটিতে পড়ে যাওয়ার অবস্থা হইল। আগে বলছে আমি সোজা হয়ে হাঁটতে পারি না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিটনি দিলেন এখন তিনি হাঁটা শুরু। সুম্মা মাশা মু'তাদিলান কাসসাইফ, একবার তলোয়ারের মতো সোজা হয়ে হাঁটা শুরু করল। তাহলে বোঝা যায় হাওনা এর মানে একেবারে এমন অবস্থায় হাঁটা না যে মহিলার মতো আঁটোসাঁটো হয়ে হাঁটা না, আবার অহংকারও না করা, স্বাভাবিক চলা। হাওনার আরেকটা বিষয় হচ্ছে মাঝে মধ্যে প্রয়োজনের তাগিদে বুক টান টান করে হাঁটাও প্রয়োজন হতে পারে। প্রমাণ কি? আপনারা যারা হজে গেলেন রমল করা লাগে, বাইতুল্লাহ হাঁটার সময় তাওয়াফের সময় রমল করা লাগে। রমণের পদ্ধতি কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, নতুন পরিবেশ, আবহাওয়াগত পরিবর্তন, অর্থনৈতিক সমস্যা, সব কিছু মিলিয়ে সাহাবাদের মধ্যে একটু চেহারায় ফ্যাকাশে ভাব এসেছে, অর্থাৎ একটু দুর্বলতার ছাপ এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফের সময় সাহাবীদেরকে বলেন তোমরা প্রথম 4 চক্কর কি করো? বীরের মতো হাঁটো। রমল, রমল শব্দের একটা শাব্দিক অর্থ হলো বালু, এমনভাবে হাঁটতে হবে যেন বালু উড়ে। পদযাত্রাটা একটু শক্তিশালী, পদক্ষেপটা একটু মজবুত হতে হবে, যাতে করে কাফের মুশরিকরা দেখলে বুঝে মুসলমানদের দেহে গোশত না থাকলে কি হবে, যেইভাবে হাঁটছে মনে হয় একজনে 2-4 10 জন খেয়ে ফেল। আল্লাহ রাসূল এই হাঁটার নির্দেশও দিয়েছেন। হাওনা মানে এই না একেবারে নিজেকে বিলীন করে দিয়ে বাতিলের সামনে বাঘের খাবার ছাগল হয়ে চলাফেরা, এমনটার নাম হাওনা নয়। অহংকার ত্যাগ করতে হবে যে আমি এখন কিছু হয়ে গেছি। হাঁটার অবস্থায় লোকজন রাস্তার পাশে আমার অবস্থার কারণে বিব্রতকর ফিল করে, এমনটা হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, জাহেলরা যখন তাদেরকে কোনো বিষয় সম্বোধন করবে তারা সালাম বলবে। এখন জাহেল কারা? জাহেল হচ্ছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার মধ্যে
কোরআনের কোনো আলোকবর্তিকা নাই। কাল বাইতিল খারিব, আল্লাহ রাসূল বলছে ওই আত্মাটা, ওই ব্যক্তিটা ভূতের বাড়ির মতো, বিরান বাড়ি। ভূতের বাড়ি মানুষ বলে ওই যে আগের প্রাচীন যুগের জমিদার বাড়িগুলো যেখানে লোকজন থাকে না, শ্যাওলা পড়ে গেছে, বিভিন্ন পোকামাকড় সাপ থাকে, এই রকম। তার মানে হলো যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই সেই ব্যক্তি ভুতুড়ে বাড়ির মতো। ভুতুড়ে বাড়িতে যেই রকম মানুষ ঢুকলে পোকামাকড়ে আক্রমণ করে, সাপের ভয় থাকে, ঠিক এই রকম। তাতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিলেন। যিনি জাহেল, কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, তার কাছে মানুষ যখন যাবে সে আঘাতপ্রাপ্ত হবে, সে বিপর্যস্ত হবে। আর যার মধ্যে কোরআনের এলেম আছে তার কাছে মানুষ আসলে আশ্রয় পাবে, শান্তি পাবে। কারণ ওটা হলো ভুতুড়ে বাড়ি, আর মোমেনের বাড়ির নাম হলো মাসকান। সুকুন থেকে আসছে। সুকুন শব্দটা আমরা পড়ি, ওই যে আরবি পড়তে গেলে হারাকাত আর সুকুন পড়ি না, জের জবর পেশকে হারাকাত বলে, আর হারাকাত না থাকলে সুকুন বলি। এই সুকুন থেকে মাসকান আসছে। হারাকাত শব্দটা হলো নড়াচড়া, আর সুকুন শব্দের অর্থ হলো স্থির থাকা, শান্তিতে থাকা। তাহলে মোমেনের বাড়িটা হবে মানুষের জন্য একটা শান্তির জায়গা, আশ্রয় পাবে। যে উনি একজন মোমেন, তার কাছে আমি যদি যাই আমি সুপরামর্শ পাব। আর জাহেলদের কাছে গেলে আমি আঘাতপ্রাপ্ত হব। তো এইরকম জাহেলের কিন্তু অভাব নাই। এখন এই জাহেলদের যখন সম্বোধন হবে তখন কলু সালামা, তাদেরকে কি করতে হবে? সালাম বলতে হবে। সালামের দুইটা বিষয়। সালামের একটা অর্থ হলো শান্তি, অর্থাৎ জাহেল বোঝে না বিধায় অশান্তি সৃষ্টি করে। আমি তাকে আল কোরআন আর হাদিসের আলো দিয়ে তার অন্ধত্ব দূর করে তাকে শান্তির পথে আনার চেষ্টা করব। এটা হলো কালু সালামা। সালামার দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি যদি দেখি তার সাথে তর্ক করতে গেলে, আরবিতে একটা প্রবাদ আছে, ইদা নাতাকা সাফিহু ফালা তুজিবহু ওয়া খায়রু মান ইজাবাতুহু সুকুত। যখন কোনো নির্বোধ জাহেল তোমার সাথে কথা বলবে, ফালা তুজিবহু, তুমি তার কথার জবাব দিও না। ওয়া খায়রু মান ইজাবাতুহু সুকুত, আর উত্তম হচ্ছে এই ধরনের জাহেলের প্রশ্নের উত্তর দেওয়া থেকে চুপ থাকা। কারণ সে বোঝার জন্য আসে নাই, সে জেগে জেগে ঘুমায়। তো কলু সালামা, তাকে বলতে হবে তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে তর্ক করার কোনো সুযোগও আমার নাই। ভাই সালাম মানে বিদায়। ইসলামী শরিয়া বিদায়ে সালামের মাধ্যমে হয়, অর্থাৎ তোমার সাথে আমার কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু। মোমেন ব্যক্তি যখন দেখবে এক লোক ইচ্ছা করে অনর্থক বিষয়, শরিয়ার বিষয়ে উল্টো পাল্টো বলছে, এখানে থামানোর কোনো সুযোগ তার নাই। আ'রাদু, তিনি এটা এড়িয়ে যাবেন। অর্থাৎ তিনি যদি এই প্রোগ্রামে যান আর সেটাকে শক্তি, সামর্থ্য এবং কৌশলের সাথে প্রতিহত করতে না পারেন, তাহলে সে আরও সাহস পেয়ে যাবে। মানুষ মনে করবে যে উনিও তো সেই অনুষ্ঠানে ছিলেন, অর্থাৎ এটার বৈধতার একটা পথ নির্ণীত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাইলে কালু সালাম, এখানে সালাম বলেই বিদায় নিতে হবে। 3 নম্বর রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়াম। এই লোকগুলো রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় ইয়াবিতুন, রাত কাটায় রুকু আর সিজদা দিয়ে। নফল নামাজগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদ। আপনারা সূরা বানি ইসরাইল যখন পড়বেন, বানি ইসরাইলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এই আয়াতগুলো পড়তে পড়তে দেখবেন আল্লাহ রাসূলকে রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কাদু লা ইফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইক। কাফের মুশরিকরা চায় আমি যে ওহী পাঠিয়েছি এটা থেকে আপনাকে সরাইয়া আপনি মন গড়া কিছু বলে দেন, তারা আপনাকে বন্ধু বানায় ফেলবে। আপনি যদি তাতেও রাজি না হন, আল্লাহর নির্দেশের কাছে নিজেকে সমর্পিত করেন, তাহলে ওয়া ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ,
তারা চাইবে আপনাকে এই দেশ ছাড়া করতে। রাসূল রাব্বুল আলামিন এরপরে সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন, এটা আপনার জন্য না, অতীত জীবন থেকে এটাই হয়েছে। বাতিলরা যখন ন্যায়ের পথের পথিকদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, বাধা দিয়ে যখন পারে নাই, নিজেদের আদর্শে যখন দীক্ষিত করতে পারে নাই, তখন তারা তাদেরকে দেশ ছাড়ানোর চেষ্টা করেছে। এটা আপনার জন্যই নয়, এটা অতীতও ছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এই অবস্থা থেকে উত্তরণের জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কাজ হচ্ছে রাতে জেগে তাহাজ্জুদ পড়া। তাহলে সুতরাং বোঝা যায় মোমেনের আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির সবচেয়ে উত্তম সময় এবং উত্তম ইবাদত হচ্ছে তাহাজ্জুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নববীতে বলছেন, আফশুস সালাম, বেশি করে সালাম দাও। ওয়াতিমুত তাআম, মানুষকে খাদ্য দান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে জেগে সালাত আদায় করো, মানুষ যখন ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিসালাম আও কামা ক্বালা, তাহলে শান্তিতে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের পথিক যারা, কাফেরদেরকে তাদের থেকে আলাদা করেছে, তাদেরকে আলাদা করেছেন। তাদের এই কোয়ালিটির মাধ্যমে তারা রুকু এবং সিজদার মাধ্যমে রাত কাটাবে। ফলশ্রুতিতে তাদের চেহারাতে এমন ভাব আসবে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সিজদার দাগ পড়বে না। চেহারা দেখলেই মানুষের ভালোবাসা সৃষ্টি হবে তাদের প্রতি। হয়তোবা দুনিয়ার কোনো জালেম শাসকের কারণে বিরোধিতা করবে, কিন্তু হৃদয় থেকে এই রূপগুলোর জন্য তাদের ভালোবাসা থাকবে। আমরা সূরা মারইয়ামে পড়ি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, নিশ্চয় যারা ঈমান আনবে এবং এভাবে নেক আমল করতে থাকবে, মানুষের হৃদয়ে তাদের জন্য আমি ভালোবাসা সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসা সৃষ্টির মূল কারিগর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি তখন জিবরিলকে ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা, আমি এই লোকটাকে ভালোবাসি কারণ তার সাথে আমার সম্পর্ক খুব ভালো। ফাআহিব্বা, তুমিও তাকে ভালোবাসো। ফাআহিব্বাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসে এবং আকাশে ঘোষণা হয়ে যায়, আকাশবাসী তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবং জমিনে ঘোষণা হয়, জমিনবাসীও তাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। তাইলে বাতিলের কারণে মাঝে মধ্যে আল্লাহর দ্বীনের পথিকদের বিরোধিতা কোনো মানুষ করে, কিন্তু হৃদয়ের গহীনে তাদের জন্য ভালোবাসা থাকে। সুযোগ পেলে তারা সেটা প্রকাশও করে। সুতরাং আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। অমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি, রাতে জেগে আল্লাহর সাথে সম্পর্ক গড়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্যকারীদের জন্য জাহান্নাম রেখেছেন। এই ব্যক্তিরা সব সময় জাহান্নাম থেকে আশ্রয় চায়। যে রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। মান নুকিশা হালাকা, কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে সে কিন্তু নিশ্চিত ধ্বংস, তার বাঁচার কোনো উপায় নাই। আমাদের চলনে, আমাদের বলনে, আমাদের আচার আচরণে সব জায়গায় কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের তুলনায় হক আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত যদি গুনতে থাকো গুণে শেষ করতে পারবে না। আমরা যদি 2-1টা বিষয় চিন্তা করি, রব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থতার সাথে আমরা বসে আছি, অক্সিজেন গ্রহণ করছি আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, যেখানে ছাড়ছি সেখান থেকেই নিচ্ছি, যেখানে ছাড়ছি সেখান থেকেই নিচ্ছি। এই যে আমরা গ্রহণ করছি, নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে নেওয়ার মতো আর ছাড়ার তৌফিক দিয়েছেন। যেখানে সেখান থেকে কি একটু কার্বন ডাইঅক্সাইড ঢুকে যেতে পারতো না? ঢুকছে কোনটা? অক্সিজেন ঢুকছে। সুবহানাল্লাহ বিহামদি। হাসপাতালে যিনি চলে গেছেন তিনি বোঝেন যে একটা নিঃশ্বাসের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত ভোগ করার পর আল্লাহর গোলামি আমরা কতটুকু করি? সুতরাং 2টাকে রাব্বুল আলামিন যদি
পরিমাপ করে আমাদেরকে কিয়ামতে ধরেন, তাইলে তো জান্নাত পাওয়ার কোনো উপায় আর থাকবে না। এই জন্য আল্লাহর এই বান্দারা সবসময় নিজের আমল নিয়ে গর্বিত থাকে না, যে আমি তো অনেক আমল করি। মাঝে মধ্যে আমাদের কিছু ভাইও বলেন যে আমাদেরকে জান্নাতটা দিলে আল্লাহ কারে দিবে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পরিমাপ করেন যে তোমাকে এই 50, 60, 70, 80, 90 বছরে যা অক্সিজেন দিছি, হাসপাতালের ওই রোগীর 1 ঘন্টার অক্সিজেনের সাথে তুলনা করে খালি মাপো, তাইলে বুঝবা যে কত টাকার অক্সিজেন তুমি ব্যবহার করেছো। তো এত টাকার অক্সিজেন তোমাকে দিলাম, তুমি ব্যবহার করলা, কিন্তু সেই অনুপাতে আমার গোলামি কতটুকু করেছো, মাপ পাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য মোমেন বান্দাদের কোয়ালিটি হচ্ছে তারা সব সময় রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবে আর নিজের ইবাদতকে একেবারে তুচ্ছ মনে করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, ফাতাকাব্বাল মিন্না, রাব্বুল আলামিন তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনিও দোয়া করতেছেন। আল্লাহ যদি মেহেরবানি করে কবুল না করেন তাই তার কোনো উপায় নাই। এজন্য আমরা মাঝে মধ্যে বলে থাকি, কিছু মানুষ বলে, আরে ভাই সালাত আদায় করলো, এরপরে সালাম ফিরাই বলে কি আস্তাগফিরুল্লাহ। তো ভালো কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ কেন? কাজটা তো ভালোই করেছে, আস্তাগফিরুল্লাহ বলবে কোন সময়? আস্তাগফিরুল্লাহ তো বলবে মানুষ কোনো খারাপ কাজ করলে, আস্তাগফিরুল্লাহ তোমার কাছে ক্ষমা চায়। তো নামাজ শেষ করে আস্তাগফিরুল্লাহ কেন? আস্তাগফিরুল্লাহর মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সালাত আদায় করতে বলেছেন, তার হুকুম পালন করতে আমরা কি সেভাবে পারছি? আমরা কিন্তু সেভাবে পারি নাই। সালাতুল খাউফের বিধান বলে রাব্বুল আলামিন, ওয়া ইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম। আল্লাহ বলছে বিপদের নামাজ আলাদা, যখন তোমরা নিরাপদে থাকবা তখন নামাজ আদায় করবা যেভাবে আল্লাহ শিখাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তা আল্লাহ যেভাবে বলছে সেভাবে কি আমাদের মতো মানুষের হক আদায় করা কি সম্ভব? তো সম্ভব যেহেতু না, তাহলে আমাকে কি করতে হবে? শেষ করি বলতে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার ত্রুটি যা হয়েছে তুমি ক্ষমা করে দাও। তোমার হুকুম অনুসারে আমি কিন্তু পালন করতে পারি নাই। তো এই জন্য মোমেন ব্যক্তি সবসময় নিজের ইবাদতটাকে রাব্বুল আলামিনের কাছে স্বল্প হিসেবে উপস্থাপন করে, এতে কোনো গর্ব অহংকার করবে না। আমি জীবন দিয়ে ফেলেছি দিনের জন্য, আমি ইসলামের জন্য জীবন কোরবানি করে দিয়েছি, আমার চাইতে ইসলামের জন্য অবদান কে রেখেছে, এই যে চিন্তা চেতনা মাঝে মধ্যে কারো কারো মধ্যে ঢোকে, যে আমি তো এত কিছু করলাম, বিপ্লবের সময় আমি রক্ত দিয়েছি, এখন দায়িত্বশীলরা আমারও চিনে না। আমি কিন্তু দায়িত্বশীলের জন্য জীবন দিই নাই, রক্ত দায়িত্বশীলদের জন্য দেই নাই। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আল্লাহর খুশির জন্য, আশাও করব আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিছু মুনাফিকের এই আচরণ ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তারা আপনাকে এমনভাবে বোঝায় যে ইসলাম গ্রহণ করে আপনার সাথে থেকে আপনারা অনেক দয়া করছে। আপনি বলে দেন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলাম, তোমাদের ইসলাম গ্রহণ আমার উপর দয়া না, তো বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছেন, এটা আল্লাহর দয়া তোমার উপর। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা দ্বীনের জন্য শ্রম দিতে পেরেছি, কোরবানি করতে পেরেছি, আমরা যারা রক্ত দিতে পেরেছি, আমরা যারা জীবন দিতে পেরেছি, এটা আল্লাহর মেহেরবানির কারণেই পেরেছি। আর আল্লাহর খুশির জন্য যেহেতু করেছি, এর ফল আল্লাহর কাছে চাইব, দুনিয়ার কোনো দায়িত্বশীলের কাছে চাইব। দায়িত্বশীল আমাকে গুরুত্ব দিক চাই না দিক, আমি কিন্তু আমার জায়গা থেকে সরব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপর রাব্বুল আলামিন 5 নম্বরে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন তারা ব্যয় করে তখন অপচয় করে না, আবার কৃপণতাও করে না। তাহলে ব্যয়ের ক্ষেত্রে অপচয় পরিত্যাজ্য, কৃপণতাও পরিত্যাজ্য। অপচয় কি আমরা সেটা যদি দেখি,
আমরা হাদিসের অবিতে সবাই মোটামুটি হাদিসটা পড়েছি। কিয়ামতের দিন রাব্বুল আলামিন যে প্রশ্নগুলো করবেন এর মধ্যে একটা কি, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোথায় থেকে আমি সম্পদ অর্জন করেছি আর কোথায় আমি সেটা ব্যয় করছি। এখন অর্জনেরটা হালাল অর্জন হয়েছে কিনা এটা দেখতে হবে। আর ব্যয়ের ক্ষেত্রে দুইটা, আমি ব্যয়টা কি অপচয় করছি কিনা, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা করছি কিনা, দুইটা থেকেই বিরত থাকতে হবে। এখন অপচয় কি, আমার প্রয়োজন না কিন্তু তারপরেও আমি খরচ করছি। যেমন আমাদের কারো কারো অভ্যাস আছে, আমি দু একটা কথা বলে এখানে বলতে চাই। কম্বলও গায়ে দিয়েছে, ফ্যানও চালাচ্ছে, আল্লাহ হেফাজত করুক। আমরা হয়তো এটাকে আরামের চিন্তা করেছি। আপনি নিজে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি, দুইটা কিন্তু একত্রে নয়, একটা, হয় কম্বল থাকবে না হয় ফ্যান থাকবে। আপনি কম্বল আর ফ্যান দুইটা একত্রে করেছেন কেন? তাহলে আল্লাহর দেওয়া সম্পদকে আপনি কি করছি, অপচয় করছি। পৃথিবীতে মানুষের বিপর্যয় কেন আসে? বিপর্যয় আসার মূল কারণ হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা হুজুরদের কাছে আজীবন এই ওয়াজ শুনেছি যে মানুষের গুনার কারণে রব্বুল আলামিন দুনিয়াতে বিপদ আপদ মুসিবত দেন, এটা সব মানুষ শুনে অভ্যস্ত। কিন্তু বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থিওরি দিয়েছেন, অমিন কুল্লি শাইইন খালাকনা বিকদর। আল্লাহ বলছেন আমি সব কিছুকে পরিমাণ মতো সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই এলাকাতে কতটুকু অক্সিজেন লাগবে তা সৃষ্টি হবে, এই এলাকাতে কতটুকু পানি লাগবে তা সৃষ্টি করবে। অমিন কুল্লি শাইইন খালাকনা বিকদর, সব কিছুকে আমি পরিমাণ মতো সৃষ্টি করি। তাইলে পরিমাণ মতো সৃষ্টি করি, তাহলে আমাদের এই এলাকায় যতটুকু পানির দরকার তা তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার একটা প্লেট ধোয়ার জন্য পানি দরকার ধরেন হাফ গ্লাস, আমি 1 বালতি খরচ করে ফেলেছি। হাত ধুইতে গেছি, বেসিনের মধ্যে পানি দরকার হাফ গ্লাস, আমি কিন্তু আধা বালতি খরচ করে ফেলেছি। ফলশ্রুতিতে দেখা যায় কি প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেছে। এটা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা যেমন ঠিক, সাথে সাথে কৃপণতা করাও কোনো মতেই উচিত না। তবে কৃপণতা আমরা সব ক্ষেত্রে করি না, আল্লাহ দ্বীনের ক্ষেত্রে একটু বেশি করি। আমরা মনে করি এটা কি দিলেই শেষ হয়ে যাবে, আর ইসলামী শরিয়া বলছে না, দিলে সেটা থেকে যাবে, দিলে সেটা থেকে যাবে। এই জায়গায় এসে আমাদের কৃপণতাটা বেশি। রাব্বুল আলামিন এই অভ্যাস থেকে আমাদেরকে উত্তরণ দিক, আমিন। আমরা যেন আল্লাহর দেওয়া সম্পদের, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আয় ব্যয় এটাকে সমন্বয় করতে পারে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। 6 নম্বরে এসে রাব্বুল আলামিন আল্লাহর হকের কথা বলছে, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সাথে আর কাউকে ইলাহ হিসাবে মানে না। এখানে রব আর ইলাহ, ইলাহ হলো ইবাদতের যোগ্য আর কাউকে মানে না। অর্থাৎ আমি হুকুম মানবো একমাত্র আল্লাহর, আইন মানবো একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার সবাই তার উপর যদি বেজার হয়ে যায়, আল্লাহর হুকুম থেকে তিনি এক পাও নড়চড় হবে না। এটা কাদের? যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নিজেকে সমর্পিত করেছে। দুনিয়ার অনেকেই বেজার হয়ে যাবে, আমার ভাই বন্ধু বেজার হয়ে যাবে, এজন্য কি আমি আল্লাহর আইন থেকে সরে যাব? আমি আল্লাহর আইন থেকে সরে যাব না, আল্লাহর আইনের মধ্যেই থাকতে হবে। আমরা হয়তো বা এখানে মনে করেছি আল্লাহকে ইলাহ হিসাবে মানে, এর সাথে আর কাউকে মানে না। এটা শুধু নামাজের ক্ষেত্রে না, ইলাহ হিসাবে মেনেছি, তার কাছে সিজদা দিব, তিনি ছাড়া আর কাউকে সিজদা দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ব্যক্তি জীবনে যে আইন দিয়েছে তার আইন ছাড়া আর কারো আইন আমি খুঁজব না। আমাকে পারিবারিক জীবনে যে আইন দিয়েছেন তার আইন ছাড়া কারো আইন খুঁজব না। আমাকে সামাজিক রাষ্ট্রীয় জীবনে যে আইন তিনি দিয়েছেন তার আইন ছাড়া কারো আইন আমি খুঁজব না। এটার নাম হচ্ছে আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। সর্বশেষ কথা এখানে হচ্ছে আমরা মাঝে মধ্যে নিজের খেয়াল খুশিটাকে রব বানাই ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে
কুল আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখেছো ওই লোকটার প্রতি যে তার চাওয়া পাওয়াকে ইলা বানাই ফেলছে? আল্লাহ বলছে এটা হারাম। মন কয় ধর, মনের কথা শুনে আল্লাহর কথা বাদ। আল্লাহ বলতেছে এইদিকে যাওয়া যাবে না, মন কয় একটু যা, তাহলে সে আল্লাহর কথা না মেনে মনের কথা মানে। এই জন্য মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, আমিন। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, কোনো জীবন হত্যা করবে না, কোনো জীবন হত্যা করা যাবে না। তবে যেই জীবনটাকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন করেছেন, কোনটা কোনটা অনুমোদন করেছে? যেটা ক্ষতিকর সেটাকে হত্যা করা যাবে, যেটা মানুষের জন্য কল্যাণকর সেটা হত্যা করা যাবে। হত্যা করার সময় আমরা দায়িত্ব সব নিজের উপর থেকে তুলে নিই। মুরগি, এটা তো একটা জীবন, আমরা হত্যা করি। হত্যা করার সময় কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে যিনি মহান তিনি এটাকে হত্যা করা বৈধ করেছেন। এতে আমি হত্যাকারী না, আমি বেঁচে গেলাম, আমি মোটামুটি সেফ। যে যিনি স্রষ্টা, যিনি বিধান দিয়েছেন তিনি একে জবাই করার আমার জন্য বৈধ করেছেন, এই জন্য আমি জবাই করছি, আমি অপরাধী না, কিয়ামত দিন রব্বুল আলামিন ধরবে না। আর হলো কেউ যদি কেসাসের উপযুক্ত হন তাকে হত্যা করা যাবে আইনের মাধ্যমে, আইন বহির্ভূত না। এছাড়া পৃথিবীর কোনো প্রাণী, সেটা মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক, সেটাকে হত্যা করা যাবে না। এমনকি যখন থেকে রাসূল উদ্ভিদগুলোর প্রতিও গুরুত্ব দিয়েছেন সেগুলোও নষ্ট করা যাবে না, সেটাও কিন্তু প্রাণ, উদ্ভিদেরও প্রাণ আছে, অপ্রয়োজনে সেটা নষ্ট করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করে না। জেনার বিষয় আসলে লম্বা বিষয়, আমরা শুধু এখানে হালকা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জেনা করে না এখানে বলছেন, অন্য জায়গায় বলেছেন লা তাকরাবুজ জিনা, এটা আদেশ, তোমরা জেনার কাছে যেও না। অর্থাৎ জেনা সংগঠিত হয় এমন উপায় উপকরণগুলো থেকে বেঁচে থাকো। প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের পারিপার্শ্বিক সহশিক্ষা সহ মেলামেশার যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, না হয় জেনা সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। আমাদের সন্তানদেরকে চেষ্টা করতে হবে এমন সব প্রতিষ্ঠানে দেওয়ার জন্য যেখানে দ্বীনি শিক্ষা আছে, পাশাপাশি সেই শিক্ষাতে সহশিক্ষা নাই। আমরা এটা মোটো পরহেজ করি না, না করার কারণে আমার ছেলে আমার মেয়ে যেই অন্যায় করছে, জেনার দিকে ধাবিত হচ্ছে, এর জন্য সেই অপরাধী নয়, অপরাধী আমিও। আমাদেরকে কি আমাদের ময়দানে এর জন্য জবাবদিহি করতে হবে। আজকে নৈতিকতা অবক্ষয়ের যে মৌলিক কারণগুলো, সেগুলো জেনার উপকরণের কারণেই, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। বিশেষ করে আমাদের পারিবারিক পরিবেশে আমাদের অনেক ফ্যামিলি আছে, আলহামদুলিল্লাহ আমরা যারা দ্বীনের সাথে রয়েছি আমাদের মোটামুটি ভালো একটা অবস্থান। আমাদের দেশের মানুষ মনে করে পর্দা লাগবে বাহিরে, ঘরে লাগবে না। বাইরে বের হওয়ার সময় বেশ ভালো বোরকা টোরকা পরে বের হয়েছে, বাসার মধ্যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সব একাকার। তো জেনা সংগঠিত হওয়ার, কিন্তু রাস্তায় সংগঠিত হওয়ার সম্ভাবনা যদি 1% থাকে, আর বাসা বাড়িতে এই অবাধ মেলামেশাতে 99%। তো যেখানে সম্ভাবনা বেশি ছাড় দিয়েছি সেখানে, আর যেখানে সম্ভাবনা কম 1% হয় সেখানে জোর দিয়েছি বেশি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই জেনা ব্যভিচার এগুলো থেকে বেঁচে থাকে না, হত্যা থেকে বেঁচে থাকে না, এদের শাস্তি কঠিন। তবে কেউ যদি ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তওবা করতে পারে আর নেক আমল করতে পারে, রাব্বুল আলামিন তাদের অন্যায়গুলোকে ন্যায়ের দিকে ধাবিত করবেন। আগে সে মানুষ হত্যা করত, এখন মানুষের জীবনের জন্য জীবন দেয়। আগে সে সুদ খাইতো, এখন সে সুদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সে যদি এমন করতে পারে ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অবশ্যই ক্ষমার যোগ্য হবে। এই 8 নম্বর বলার পরে রাব্বুল আলামিন চলে গেলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। 9 নম্বরে রাব্বুল আলামিন বলছেন তারা মিথ্যা সাক্ষী দেয় না। আমরা মাঝে মধ্যে
মিথ্যা সাক্ষী দেই না ঠিক, একটু ঘুরাই পেঁচাই পড়ি। আমি যার পক্ষে গেলাম কিয়ামতের ময়দানে, সে কি আমার পক্ষে থাকবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সব পালাবে আমার কাছ থেকে। তাহলে আমি যার পক্ষে সাক্ষী দিলাম, যার অন্যায় সমর্থন করলাম, তাকে অন্যায়ের দিকে আরও সহযোগিতা করলাম, কিয়ামতের ময়দানে সে কি আমার বন্ধু হবে? আল্লাহ বলছেন না, সে হবে না। হবে কে? আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। সেদিন সবাই শত্রু হয়ে গেল, মুত্তাকিরা পরস্পরের বন্ধু হবে। সুতরাং আমি আমার বাবার জন্য, আমার দলের জন্য, আমার ভাইয়ের জন্য, এমনকি যদি বলতে চায় জামাত ইসলামীর কারণেও মিথ্যা সাক্ষী দেওয়া আমার জন্য বৈধ হবে না। আমি হয়তোবা কৌশলের কথা বলছি, সব কৌশল এক না। আমি যদি অন্যায়কে সমর্থন করে যাই আর এ অন্যায় চলতে থাকে, যতদিন চলবে ততদিন পর্যন্ত আমি অন্যায়ের একজন অংশীদার, এমনকি অন্যায় সৃষ্টিকারীও হতে পারে। শুধু অংশীদার নয়, অন্যায় সৃষ্টিকারী হতে। আল্লাহ আমাদের হেফাজত করুন। 10 নম্বর রব্বুল আলামিন আল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন তাদের কাছে আল্লাহর আয়াত বলা হয়, তখন তারা অন্ধ আর বধিরের মতো শোনে না। শুনে কিসের মতো? চোখওয়ালার মতো আর হৃদয়ওয়ালার মতো। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা শোনার পরিধি আমাদের অনেক, কিন্তু মানার পরিধি খুব কম। তারা নিজেরাই বেঁচে থাকতে চায় না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, না, নিজেরা বাঁচতে চায় জাহান্নাম থেকে, পরিবারকেও বাঁচাতে চায়। এই জন্য আল্লাহর কাছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমাকে, আমার পরিবারকে এমন করে বানাও, আমার স্ত্রীকে এমন বানাও যেন তারা চক্ষু শীতল হওয়ার মতো উপযোগী হয়। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এটা এমনিতেই হবে না। আমরা একটু আগে বলেছি, স্ত্রীর সাথে সদ্ব্যবহার, স্ত্রীকে ন্যায়ের পথে চালানো এবং সন্তানকে এমন পরিবেশ দেওয়া, যেই পরিবেশে বিশেষ সমস্যা আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির ঘর নির্মাণের জন্য, পরিবারকে রাখার জন্য পরিবেশ চেয়েছেন। কেমন? তিনি বললেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন, আমি আমার স্ত্রী, আমার সন্তানকে রেখে যাচ্ছি এমন জায়গায় যেখানে ফসল ফলায় না, গায়রি যি যারইন, যেখানে ফসল ফলায় না। কেন রেখে যাচ্ছে? ইনদা বাইতিকাল মুহাররম, তোমার বাইতুল্লাহর মহব্বতে। লাভ কি? রব্বানা লিইকিমুস সালাহ, এই পরিবেশে থাকলে সালাত আদায় করি হবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যখন বাসা চাই, বাসা ভাড়া নিতে চাই, তখন দেখি কি কি সুবিধা আছে এই বাসা। ইমানি সুবিধাটা আমরা একটু কম দেখি। জাগতিক এবং আমাদের শারীরিক মানসিক রিফ্রেশমেন্টের সুবিধা যেগুলো আছে, সেগুলোকে আমরা বেশি প্রাধান্য দিই। আমরা ঘর বাসা নির্বাচনের সময় এমন নিব যেখানে বাচ্চা পাশের বাসার পার্শ্ববর্তী যেখানে যাবে, শুনলে চাচার কাছে শুনবে, বাবা কেমন আছে, আলহামদুলিল্লাহ, কিছু দেখলে ইন্নালিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো শিখবে। চাচার সাথে সালাতে যাইতে শিখবে। মেয়েটা আগে পর্দা করতো না, পাশের বাসার চাচিরা, মামিরা, ওনারা পর্দা করে এত চমৎকার, তার মধ্যেও সেটা কি হবে, একটু প্রভাব বিস্তার করবে। কিন্তু আমরা সেটা না করে আমার পর্দাসীন মেয়েটাকে এমন পরিবেশে নেই, তারা প্রথমে কয়, আরে বাবা তুমি বোঝো না, মুখ খুললে কি ইসলামী শরীয়তে না যায় যাচ্ছে কিনা, মুখ খুলতে খুলতে শেষ পর্যন্ত বহু দূর পর্যন্ত চলে যায়। সুতরাং আমাদের সেখানেও লক্ষ্য রাখতে হবে, আমাদের পরিবার, স্ত্রী, সন্তান যেন কুররাতে আয়ুন হয়, সে চেষ্টা আমরা করতে পারি। রব্বুল আলামিন বলছেন, তুমি যদি আল্লাহর দিনের স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়েছ, কুলমা ইয়াবাউকুম বিকুম রব্বি, তোমাকে দিয়ে আল্লাহর কি দরকার? লাউলা দুআউকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যদি আল্লাহর সিদ্ধান্ত মতো তুমি নিজেকে গুছাইতে না পারো, তাহলে তোমার দিয়ে দরকারটা কি? তোমার দিয়ে কোনো দরকার নেই। ফাকাদ কাযযাবতুম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেই স্বভাবগুলো সম্প্রসারিত করেছেন, সেগুলো যদি তোমাদের মধ্যে বিস্তার লাভ না করে, তাহলে তো বোঝা যাবে তুমি আল্লাহ এবং রাসূলের দেওয়া যেই স্বভাব, যেই চরিত্র, যেই নৈতিকতা, সেগুলোকে সব অস্বীকার করে যাচ্ছ। তোমার কোরআন বলছে একটি, তোমার দৈনিক চরিত্র চলছে আরেকটি। তাহলে তোমার জন্য কি বাড়িতে আরেকটা কোরআন আছে? কোরআন তো আরেকটা নেই, কোরআন তো একটাই।
যেই কোরআন পড়ার কারণে সাহাবা আজমাইনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিবর্তন এসেছে, সেই কোরআন পড়ার পরেও আমাদের নৈতিকতা, আমাদের নৈতিক চরিত্রের মধ্যে যখন পরিবর্তন আসে না, বোঝা যায় কাযযাবতুম, আমরা কি করেছি, এগুলো সব অস্বীকার করেছি। রব্বুল আলামিন আমি সহ আমাদের প্রত্যেককে বাতিলের সাথে আমাদের আলাদা করার জন্য, আমাদের দ্বীনি মিশনকে মঞ্জিলে মাকসুদে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত এই নৈতিক প্রভাবগুলো আমাদের মাঝে, আমাদের সমাজের, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।